একটা গন্ধ বেরিয়েছে, খেতে তো অসাধারণ লাগে। একবার তৈরি করে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি আজকে ছোট মাছের পাতুরি তৈরি করে দেখাবো। তো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। প্রথমে ছোট মাছগুলোকে কেটে নেব। বিভিন্ন ধরনের ছোট মাছ রয়েছে, মাছগুলোকে কেটে নিচ্ছি। এখানে দেখুন বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এবার মাছগুলোকে কেটে নেব। গুঁড়ো মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু একটু কাটতে আর কি অসুবিধে হয়। তো ভালো কিছু খেতে গেলে তো কিছু একটু পরিশ্রম করতেই হবে। এই মাছগুলো কিন্তু বর্ষাকালে খুব পাওয়া যায়। মাছগুলোকে কেটে নিয়েছি, এবার এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। এবার পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি, এবার টমেটোটাকে কুচি কুচি করে কেটে নেব। আমার পাতলা পাতলা লম্বা করে কেটে নেব। কাঁচা লঙ্কাগুলোকেও এভাবে চিড়ে নিচ্ছি। এবার অল্প একটু সর্ষে বেটে নেব। অল্প লবণ দিয়ে দিলাম, সর্ষেটাকে বেটে নেব। মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। টমেটো কুচি, চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, 1 চামচ পরিমাণ সর্ষে বাটা, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, সর্ষের তেল। এবার সব উপকরণগুলো মাছের সঙ্গে মেখে নেব। একটু ভালো করে মেখে নেব। কলা পাতা কেটে নিয়েছি, এবার পাতার মধ্যে তেল মাখিয়ে নেব। এভাবে আমি দুটো পাতাতে তেল মাখিয়ে নেব। উনুন জ্বালিয়ে নিয়েছি, এবার একটা তাওয়া বসিয়ে দেব। এবার একটা পাতা দিয়ে দিলাম, এটার মধ্যে কিন্তু তেল মাখানো নেই। তারপর যে পাতাটা দেব সেটার মধ্যে তেল মাখানো আছে, এটার মধ্যে তেল মাখানো আছে। তেল মাখানো পাতার ওপরে এবার মাছগুলো দিয়ে দেব। ভালো করে এভাবে একটু মেলে দিয়ে দেব।
তেল মাখানো পাতা দিয়ে ঢেকে দেব। এবার এটাকে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ধিমি আঁচে তৈরি করতে হবে, জালটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, ধিমি আঁচে এটা তৈরি হবে। এটা প্রথমে একটা থালার মধ্যে নামালাম, এবার আরেকটা থালা নিচ্ছি, থালা নিয়ে এটাকে উল্টে দেব। এই যে উল্টে দিলাম। এবার এখানে আরেকটা পাতা বিছিয়ে দিয়েছি, এবার এটাকে আবার এখানে নামিয়ে দিলাম। এবার আবারও ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। একইভাবে আরও 15 মিনিট এটাকে এভাবে জাল করে দেব। পনেরো মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটাকে খুলে দেব। এবার খুলে দেখে নেব। দেখুন একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে সার্ভ করে নেব। নামিয়ে নিয়েছি, এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিলেই হবে। সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, খেতে তো অসাধারণ লাগে, একবার তৈরি করে খেয়ে দেখবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর এভাবে একবার তৈরি করে অবশ্যই খাবেন। তবে আজকে রেসিপিটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।